ওকে, এই কোশ্চেনটা আমরা সলভ করে দেখি। তো এখানে বলছে যে 30 decimeter cube of N2 and 20 decimeter cube of gas X at the same temperature and same pressure contains the same number of atoms. The gas X is, তাহলে আমরা যদি দেখি তাহলে এটা সেম টেম্পারেচার সেম প্রেশার আছে, তাহলে ভলিউম প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। তাহলে আমরা লিখতে পারি যে 30/20 দ্যাট ইজ ইকুয়াল টু মোল অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই মোল অফ এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মোল অফ নাইট্রোজেন মানে হলো 3/2 মোল অফ এক্স। এখন কোশ্চেনে এটা বলাই আছে যে দুটোরই নাম্বার অফ সেম নাম্বার অফ অ্যাটমস আছে। তাহলে আমরা ধরছি যে নাইট্রোজেন আছে n মোল আর গ্যাসটা আছে হচ্ছে x মোল, nx মোল। তো এর মোল ইন্টু এর অ্যাটমের সংখ্যা হচ্ছে 2, টোটাল নাম্বার অফ অ্যাটম 2n2, টোটাল মোল অফ অ্যাটমস। আর এর অ্যাটমের সংখ্যা আমি ধরছি n, নাম্বার অফ অ্যাটম আমরা জানি না। এবারে কি করা হবে, n অফ n2টাকে আমি রিপ্লেস করব এই ভ্যালুটা দিয়ে। তাহলে এখানে লিখবো 3/2 n of x into 2 is equal to n of x into n। n of x ক্যান্সেল হয়ে যাবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে n is equal to 3। তাহলে যেটা অ্যান্সার হবে সেই অ্যাটমের নাম্বার অফ মলিকুলটাতে, এই এক্স মলিকুলটাতে নাম্বার অফ অ্যাটমসের সংখ্যা হবে 3। তো এখানে একটাই অপশন আছে, সেটা 1 নম্বর। তো এটাই কারেক্ট অ্যান্সার।